कतिखाली मजदुर हामीले 20% बोनस तिमीले दिनै पर्छ, 20% बोनस तिमीले दिनै पर्छ, नभए हामी मान्दैनौ। দুর্গাপুজোর ঠিক আগে আবারও বোনাস নিয়ে উত্তেজনা ছড়ালো ডুয়ার্সে। মালবাজার ব্লকের বাগরাকোট চা বাগানে শ্রমিকরা 20% বোনাসের দাবিতে টানা আন্দোলনে নেমেছেন। শ্রমিকদের অভিযোগ, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাদের প্রাপ্য মেলে না। এবারেও মালিক পক্ষ মাত্র 10% বোনাস দেওয়ার প্রস্তাব রেখেছে। তবে শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন 10% কোনোভাবেই তারা মানবেন না। আজ সকালে ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকরা বাগরাকোট মিনার মোড়ে 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। মুহূর্তের মধ্যেই জাতীয় সড়কের দুই ধারে শতাধিক ছোট বড় গাড়ি দাঁড়িয়ে পড়ে। সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালবাজার থানার পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে শ্রমিকদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স টাইমস। मालिक की नहीं हो, मालिक की नहीं जॉब दे, हमरा ड्यू तलब किनारे पड़ता, हमरा आंदोलन चल छे, आंदोलन पत्ता ना सुनमा आउँछ। রোড ব্লকের মূল এজেন্ডাটাই হলো বোনাস। আর সরকারের লেবার ডিপার্টমেন্ট 20% বোনাস ঘোষণা করার পরে আপনার নর্থ বেঙ্গল জোনের জয়েন্ট লেবার কমিশনার যেটা 20% অর্ডিন্যান্স জারি করেছিলেন, তার উপরে মজদুরের একটা আস্থা জেগেছে। সরকার একটা ভালো কথা বলেছে বলে তারপরে নিজে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসে আরেকবার বলেছেন চা বাগানের শ্রমিকরা যেন 20% বোনাস পায়, সেটা ওনার চিফ সেক্রেটারি না কাকে বলছে এটা দেখতে। কিন্তু বাগরাকোট চা বাগানের মজদুর সহ সম্মেলন এবং মেরিকো কোম্পানির চা বাগানের শ্রমিকরা আজ অব্দি বোনাস পায়নি। কোম্পানি 10% দুর্গাপূজার আগে আর 31 ডিসেম্বর আগে 5%, আর ফেব্রুয়ারিতে ওরা 5% দিবে বলছে। ওয়ার্কার এরা টোটালি ডিনাই করছে। ডিনাই করার পরে এতদিন আমরা গেট অফ দিয়ে ধর্ণা দিচ্ছিলাম, আন্দোলন করছিলাম, মালিককে অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু মালিক কোনো মতে 10% থেকে এইদিক ওইদিক নড়াচড়া করতেছে না। তার জন্য বাধ্য হয়ে সরকারের হুকুমে যে বোনাসটা ডিক্লেয়ার করা হয়েছিল সেই বোনাসটা এক কিস্তিতে বাগরাকোট চা বাগানের শ্রমিকদের দেওয়া হোক এবং মেরিকো সম্মেলন কোম্পানিদের সমস্ত শ্রমিককে দেওয়া হোক, তাই দাবি নিয়ে আজকে আমাদের এই আমাদের তো না, এটা ইউনিয়নের কোনো কথা না, এটা পুরো বাগরাকোট টোটাল শ্রমিক উইদাউট ফ্ল্যাগে সব শ্রমিক নেমে গেছে। এটা আমার ইউনিয়নেরও করার কিছু নাই, কিন্তু শ্রমিক এখন ঢুকা আছে। বাগরাকোট চা বাগানে আরেকটা জিনিস আছে, 4টা ফোর্টনাইট পেটে 2 মাস থেকে বেতন নাই, সেই 2 মাসের বেতন বাকি আছে, সেই বেতনটাও দিতে চাইছে না। আর বাদ বাকি অন্য কথা তো বাদ দেন, রাজাটি স্টেটে ঘর ভেঙে একটা লোক হসপিটালে চলে গেলো, এইখানেও কিছুদিন আগে সেম ডেটে ঘর ভেঙে গেছিলো, বেঁচে গেছে মানুষ। এরকম পরিস্থিতিতে চা বাগানের শ্রমিকরা পাচ্ছে। আজকে বাধ্য হয়ে রাস্তায় আসছে, লেবার ডিপার্টমেন্ট আসুক, সরকারের মন্ত্রীরা আসুক, আমাদেরকে বুঝাই দিক যে 20% বোনাস আমরা কেন পাবো না। সাথে লিস্ট রিভার চা বাগানের শ্রমিক পেয়েছে, পাশে ইলানবাড়ি চা বাগান বা শ্রমিক 20% বোনাস পাচ্ছে, ওয়াসাবাড়ি চা বাগানের শ্রমিকরা 20% পাচ্ছে, পতাজোড়া পেয়ে গেছে, পুতলাবাড়ি পেয়ে গেছে, আমাদের আশেপাশে যত বাগান আছে সব 20% বোনাস পেয়ে গেছে। তাহলে এই মজদুররা কী দোষ করেছিল? এরা 8 ঘন্টা কাজ করে, এরাও পাতি তুলে, এদের কী দোষ? 20% বোনাস এরা পাবে না। সরকার আইসে এখানে বলুক যে আমার ভুল হয়েছে, 20% ঘোষণা করা, সেটা সরকার বেঁধে দিক। এই পার্সেন্টেজ আমরা মালিককে বলে দিচ্ছি দিতে। সরকার রাজি হইলে আমরা রাজি হব, না হলে আমরা এটা রাজি হতে, মজদুররা রাজি হচ্ছে না। এটা আমরা অনেক বুঝিয়ে দিয়েছি, কিন্তু তাও মজদুররা রাজি হচ্ছে না। 20% বোনাস সিঙ্গেল কিস্তিতে এবং 4টা ফোর্টনাইট পেমেন্ট আমাদেরকে লাগবে, এইটাই দাবি নিয়ে শ্রমিকরা আজকে রাস্তায়। কতক্ষণ চলবে অবরোধ? এই অবরোধটা লেবার ডিপার্টমেন্ট আসুক, বা কোনো সরকারের মন্ত্রী আসুক, কোনো স্তরে ভালো একটা উচ্চপদস্থ আধিকারিকরা আসুক,
ওনাদের সঙ্গে শ্রমিকরা কথা বলবে, আমরা কথা বলবো, তারপরে কি হবে ফয়সলা হবে, তারপরে চিন্তা ভাবনা করা হবে। আপনার নাম? আমার নাম পবন প্রধান।